এমনভাবে বসতেন মাথার উপর অনেক সময় পাখি বসে যেত। আর একটা যেই নাপাক আকীদা প্রচার করা হচ্ছিল, রসুলকে সম্মান করতে হবে সত্য, তবে সেই সম্মান হবে গ্রামীণ চৌধুরীদেরকে, জমিদারদেরকে, বড় ভাইকে যেই ধরনের সম্মান করা হয় রসুলকেও সেই ধরনের সম্মান করতে হবে। নাউজুবিল্লাহ। আলা হযরত সেটাও সাহাবীদের যে আকীদা, সাহাবীরা রসুলের সামনে এমনভাবে বসতেন, কেমন সম্মানের, সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সম্মান করতেন, এগুলি ব্যাখ্যা করতে চাইলে তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এগুলি বর্ণনা করা যাবে। কেমন আদব করতেন রসুলের সামনে, এমনভাবে বসতেন মাথার উপর অনেক সময় পাখি বসে যেত। মাথার উপরে পাখি বসার অর্থ কি? মাথাটা নড়াচড়াই করতেন না একটু। সুবহানাল্লাহ। পাখি মনে করতো এটা মাথা নয়, এটা কোনো ডাল, গাছের ডাল যেমন শক্তভাবে স্থির থাকে। রসুলুল্লাহর সামনে সাহাবীরা এইভাবেই বসতেন। তাহলে সাহাবীরা কিভাবে রসুলকে সম্মান করতেন? সুবহানাল্লাহ। রসুল বললেন, আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে আমি রসুল। সুবহানাল্লাহ। তাহলে রসুল যেখানে বলছেন আমি সবচেয়ে সম্মানিত, সাহাবীরা যেখানে রসুলকে সবচেয়ে বেশি সম্মান করেন, সেখানে 1300 বছর পরে এসে বলা হচ্ছে রসুলকে সম্মান করতে হবে গ্রামীণ চৌধুরীর মতো। নাউজুবিল্লাহ। আলা হযরত সেটাই বললেন, সবসে আকরাম, সবসে আশরাফ, সবসে আলা, সবচেয়ে সম্মানিত সর্বোচ্চ ব্যক্তি, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোচ্চ স্থানে সমাসীন হচ্ছেন আমাদের রসুল। সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের সেই আকীদায় আমাদেরকে নতুনভাবে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বিভিন্ন দুষ্ট চক্র যখন এই দ্বীনের ক্ষতি সাধন করার জন্য যখন সক্রিয় হয়, আল্লাহ তাআলা কিছু মুজাদ্দিদ পাঠিয়ে আল্লাহর দ্বীনের হেফাজত করেন। সুবহানাল্লাহ। সেই ধরনের একজন মুজাদ্দিদ হচ্ছেন ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু আনহু।